সাম্প্রতিক সময়ে দিল্লির রাজনৈতিক মহলে একটি গুঞ্জন বেশ জোরে সোরে চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ কি? তার বয়স ৭৫ বছর পূর্ণ হওয়ায় এই জল্পনা আরও তীব্র হয়েছে। এটি কোনো সাধারণ জল্পনা নয়, বরং এর পেছনে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপির এক অলিখিত নিয়ম, যা ৭৫ বছর নিয়ম নামে পরিচিত। এই নিয়ম অনুযায়ী ৭৫ বছর বয়সী কোনো নেতাকে সক্রিয় রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়। এই নিয়ম কি মোদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, নাকি তিনি এর ঊর্ধ্বে, তা নিয়েই এখন চলছে তীব্র বিতর্ক। এই নিয়মটি উৎপত্তি হয় ২০১৪ সালে, যখন বিজেপি ক্ষমতায় আসে। সে সময় দলের জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানি এবং মুরলী মনোহর যোশীর মতো প্রবীণ নেতাদের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন দল থেকে বলা হয়েছিল যে এটি কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, তবে এটি ছিল একটি বার্তা যা তরুণ নেতৃত্বের জন্য পথ খুলে দেওয়ার ইঙ্গিত দেয়। এই পদক্ষেপের পর থেকে ৭৫ বছর নিয়ম বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়। যদিও এটি দলের সংবিধানে লিখিত কোনো নিয়ম নয়, কিন্তু প্রায়শই এটি পরিস্থিতি অনুযায়ী প্রয়োগ করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, যিনি এই নিয়মের মূল প্রবর্তক ছিলেন, সেই নরেন্দ্র মোদী নিজেই কি এই নিয়মের আওতায় পড়বেন? মোদীর ৭৫ বছর পূর্ণ হওয়ায় এই বিতর্ক নতুন করে চাঙ্গা হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সুস্পষ্ট মন্তব্য করে জল্পনার আগুনে জল ঢেলেছেন। তিনি বলেছেন যে বিজেপিতে এমন কোনো সাংবিধানিক নিয়ম নেই যে ৭৫ বছর বয়সে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এবং নরেন্দ্র মোদী ৭৫ বছর বয়সেও ভারতের প্রধানমন্ত্রী থাকবেন। তার এই বক্তব্য এক অর্থে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে, তবে এর পেছনে আরও অনেক জটিল রাজনৈতিক সমীকরণ রয়েছে। এই বিতর্কের সঙ্গে আরও কিছু বিষয় জড়িত। উদাহরণস্বরূপ আরএসএস এর প্রধান মোহন ভাগবতের সম্প্রতি দেওয়া একটি বক্তব্য। তিনি বলেছেন যে প্রবীণ নেতাদের সম্মান করা উচিত এবং তরুণদের সুযোগ দেওয়া উচিত। অনেকেই এই মন্তব্যকে মোদীর অবসরের ইঙ্গিত হিসেবে ধরে নিয়েছিলেন, কিন্তু ভিডিওতে স্পষ্ট করা হয়েছে যে ভাগবত কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বলেননি, বরং এটি সংগঠনের সংস্কৃতি এবং তরুণ নেতৃত্ব তৈরির একটি সাধারণ নীতির কথা বলেছেন। আরএসএস সবসময় তরুণদের সামনে নিয়ে আসার পক্ষে, তাই এই বক্তব্যকে মোদীর অবসরের সঙ্গে যুক্ত করা একটি ভুল ব্যাখ্যা। এই ৭৫ বছর নিয়ম সবসময় কঠোরভাবে মানা হয় না। অনেক ক্ষেত্রে যেসব নেতা অপরিহার্য বা যাদের ছাড়া দল চলতে পারবে না, তাদের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম করা হয়। নরেন্দ্র মোদীর বর্তমান অবস্থান, জনপ্রিয়তা এবং নেতৃত্বের গুরুত্ব বিবেচনা করলে তিনি নিঃসন্দেহে সেই অপরিহার্য ক্যাটাগরিতেই পড়েন। তার রাজনৈতিক কৌশল, জনপ্রিয়তা এবং জনসমর্থন এমন পর্যায়ে পৌঁছেছে যে তার পক্ষে এখন সরে দাঁড়ানো প্রায় অসম্ভব। এটি স্পষ্ট করে বলা হয়েছে যে মোদীর অবসরের বিতর্ক মূলত জল্পনা এবং গুজবের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। গত কয়েক মাস ধরে মোদীর কর্মকাণ্ডই তার দীর্ঘমেয়াদী নেতৃত্বের ইঙ্গিত দেয়। তিনি নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ বৈদেশিক সফর করছেন, বড় বড় উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিচ্ছেন। এই সব কিছু থেকে বোঝা যায় যে তার অবসরের কোনো পরিকল্পনা নেই। তিনি ২০২৯ সালে লোকসভা নির্বাচনেও দলের নেতৃত্ব দিতে পারেন, যা তাকে ভারতের ইতিহাসে দীর্ঘমেয়াদী অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে। ভিডিওর উপসংহার অনুযায়ী মোদীর অবসরের কোনো সম্ভাবনা নেই এবং তিনি ভারতের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে তার অবস্থান ধরে রাখবেন। এই বিতর্কটি আসলে ভারতীয় রাজনীতির গভীরতা এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে উৎসাহিত করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।